আইটিআই রেজাল্ট কবে পাওয়া যাবে? যারা আইটিআই সদ্য পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরোনোর কথা আছে। কবে আইটিআই এর রেজাল্ট বেরোবে? কিভাবে তোমরা আইটিআই এর রেজাল্ট জানতে পারবে? কোন পোর্টাল থেকে তোমরা আইটিআই এর মার্কশিট বা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে? তারই পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এরকম অনেক প্রয়োজনীয় ভিডিও তোমরা পেতে সহযোগিতা করবে। তাই যারা আইটিআই 2024-এ পাস করবে তাদের রেজাল্ট বেরোবে। রেজাল্টের ডেট কি আছে, কোন ওয়েবসাইট থেকে তোমাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে, রেজাল্ট কিভাবে তোমরা জানতে পারবে। নতুন পোর্টাল লঞ্চ হয়েছে। আগের বছরের মতো এবছর কিন্তু তোমরা মার্কশিট বা সার্টিফিকেট ওখান থেকে ডাউনলোড করতে পারবে না। তাই কোথা থেকে তোমরা মার্কশিট ডাউনলোড করবে, সার্টিফিকেট ডাউনলোড করবে, রেজাল্ট চেক করবে, তারই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রথমেই বলে রাখি যে সদ্য আইটিআই পরীক্ষার সিবিটি এক্সাম শেষ হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো, নোটিফিকেশন দেওয়া ছিল আগেই। আমি তবুও আরেকবার নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে, তাহলে বুঝতে পারবে। সেই নোটিফিকেশনে বলা আছে দেখো এখানে যে সিবিটি এক্সাম, যেটা সিবিটি এক্সাম, সেই সিবিটি এক্সাম 5 আগস্ট থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে 22 আগস্ট। কিন্তু এটা চলেছে, সরি, সিবিটি এক্সাম সেন্ট্রাল ম্যাপিং হয়েছিল 5 আগস্ট এবং শুরু হয়েছিল সিবিটি এক্সাম 22 আগস্ট। সে 22 আগস্ট শুরু হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত তোমাদের সিবিটি এক্সাম হয়েছে। আমি আরেকবার রিপিট করছি, সিবিটি এক্সাম 5 আগস্ট সেন্টার ম্যাপিং হয়েছিল এবং সিবিটি এক্সাম হয়েছিল 22 আগস্ট। 22 আগস্ট থেকে শুরু হয়েছিল, চলেছে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে নোটিফিকেশনে বলে দেওয়া আছে যে রেজাল্ট পাবলিকেশন, এই রেজাল্ট পাবলিকেশন কিন্তু তোমাদের, দেখো এখানে নোটিশ দিয়ে দেওয়া আছে যে রেজাল্ট কিন্তু তোমাদের বেরোনোর কথা আছে 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর এটা কিন্তু ডিজিটির তরফ থেকে এই রেজাল্ট পাবলিশ করবে। তো আমি প্রথমেই বলে রাখি যে এই যে নোটিফিকেশনটা, এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু তোমাদের জারি করা হয়েছিল সিবিটি পরীক্ষার আগে। অর্থাৎ নোটিশটা হয়েছিল 30/7/2024, যখন থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, সিবিটি এক্সামের ডেট দেওয়া হয়েছিল। প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়ে গেছে, সিবিটি এক্সামও শেষ হয়ে গেছে। এখন রেজাল্ট 15 সেপ্টেম্বর। অনেকেরই প্রশ্ন যে তাহলে কি আমরা 15 সেপ্টেম্বর রেজাল্ট পাবো? কোন ওয়েবসাইট থেকে গিয়ে আমরা 15 সেপ্টেম্বর রেজাল্ট পাবো? আমি তোমাদের জন্য বলে রাখি যে 15 সেপ্টেম্বর ডিজিটির তরফ থেকে নোটিফিকেশন জারি করা আছে, শিডিউল করা আছে যে 15 সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশড হবে। নতুন পোর্টাল যেহেতু লঞ্চ হয়েছে, নতুন পোর্টালের জন্য তোমাদের 15 সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশড নাও হতে পারে। আমি আবারও বলে রাখি, 15 সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশড নাও হতে পারে। তাহলে কবে হবে রেজাল্ট পাবলিশড? 15 থেকে 20 তারিখের মধ্যে, ম্যাক্সিমাম আমি একটা ডেট দিয়ে রাখছি, 15 থেকে 20 তারিখের মধ্যে। আবারও বলছি, 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। 15 থেকে 20 তারিখ পর্যন্ত, 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, এই 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। 15 তারিখ থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। কিভাবে তোমরা রেজাল্টটা পাবে? সে রেজাল্টটা পেতে গেলে কোথায় যেতে হবে, কি করতে হবে? আগে তোমরা এনসিভিটি এমআইএসে গিয়ে তোমরা মার্কশিট সার্টিফিকেট ডাউনলোড করতে, কিন্তু যারা এই বছর পরীক্ষা দিয়েছো তোমরা সবাই জানো যে তোমাদের SIDH বলে একটা পোর্টাল আছে, স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব।
সেই স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব থেকেই কিন্তু তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট এবারে কিন্তু ডাউনলোড করতে হবে। তার আগে আরও একটা কথা বলে রাখি যে যাদের প্রোফাইল ফটো নেই, অর্থাৎ হল টিকিটের সময় যাদের প্রোফাইলে অ্যাডমিট কার্ডে যাদের ফটো ছিল না, তাদের কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট জেনারেট হবে না। এটা কিন্তু ডিজিটির তরফ থেকে আগেই বলে দেওয়া আছে। তাহলে তাদের কি করতে হবে? তাদেরকে কলেজের সঙ্গে যোগাযোগ করে ফটো আপডেট করতে হবে অনলাইনের মাধ্যমে। কলেজ কর্তৃপক্ষের কাছে সেই অ্যাক্সেস দেওয়া আছে। কলেজ কর্তৃপক্ষ তাদের পোর্টালে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে তারা কিন্তু সেই ক্যান্ডিডেটের ফটো আপডেট করতে পারবে। তাই যাদের ফটো আপডেট করা নেই তাদের কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট ডাউনলোড করা যাবে না। আমি আবার রিপিট করছি, যাদের অ্যাডমিট কার্ডে ফটো মিসিং ছিল হল টিকিটে, যাদের হল টিকিটে ফটো মিসিং ছিল তাদের কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট ডাউনলোড করা যাবে না। তাদেরকে নির্দিষ্ট আইটিআই যে আইটিআই পড়ো সেই আইটিআই গিয়ে কিন্তু তাদের ফটো আপডেট করাতে হবে, তবেই কিন্তু তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট জেনারেট হবে। এই নিয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। এই ফটো আপডেট তোমাদের কিভাবে করতে হবে, কোথায় করবে, তার জন্য কি প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে, তার জন্য আমি একটা আলাদা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি মূলত মার্কশিট বা সার্টিফিকেট বা রেজাল্ট জানার জন্য। তো কি করতে হবে? তোমাদের এসআইডিএইচ পোর্টালে গিয়েই কিন্তু তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তোমাদেরকে প্রথমে এসআইডিএইচ পোর্টালে যেতে হবে। এসআইডিএইচ পোর্টালে লিখতে হবে স্কিল ইন্ডিয়া ডিজিটাল .gov.in। এরপর কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এই লগ ইন অপশানে ক্লিক করার পরই একটা পেজ দেখবে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু লার্নার পার্টিসিপেন্ট পার্টনার আইটিআই ট্রেনি সেকেন্ড ইয়ার, এখানে দেখে নাও একটু ভালো করে। যারা আইটিআই সেকেন্ড ইয়ার অর্থাৎ 22-24 সেশন, তারা শুধুমাত্র এখানে ক্লিক করবে। আইটিআই সেকেন্ড ইয়ার অর্থাৎ 22-24 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই জায়গায় যাবে। আর যারা ফার্স্ট ইয়ার অর্থাৎ 23-24 বা 23-25, তারা কিন্তু এই লার্নার পার্টিসিপেন্ট, এই লার্নার পার্টিসিপেন্টে যাবে। এখানে গিয়ে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি দেবে। রেজিস্টার মোবাইল নাম্বারে দিলেই কিন্তু তোমাদের মোবাইলে একটা পাসওয়ার্ড তোমাদের যে ক্রিয়েট করা ছিল সেই পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরেই তোমাদের কিন্তু সরাসরি মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেওয়ার পরই কিন্তু এরকম একটি পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। ওটিপিটি দেওয়ার পরই এরকম একটি পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পেজটি এরকমভাবে একটু ওপেন হয়ে যাবে। আমি একটা ডেমো দেখিয়েছি। একটি স্টুডেন্ট, তার সমস্ত ডেটা দেখো ওখানে দেওয়া আছে। তার নাম কি, ফোন নাম্বার আমি হাইড করে রেখেছি, কোন আইটিআই পড়ে, হ্যাঁ, শিফট ইউনিট কি আছে, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু। এবার নিচ দিকে যখনই একটু যাবে, আস্তে আস্তে একটু নিচ দিকে যাবে, নিচ দিকে গিয়ে তোমরা দেখতে পাবে এক্সামিনেশন ডিটেলস। এখানে কি আছে? ডাউনলোড প্র্যাকটিক্যাল হল টিকিট, ডাউনলোড সিবিটি হল টিকিট, সিবিটি ফিস পেমেন্ট, আর আছে ডাউনলোড মার্কশিট, ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড মার্কশিট এবং ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড মার্কশিটে যদি তোমরা যাও, তাহলে কিন্তু এই ডাউনলোড মার্কশিটে গিয়ে তোমাদেরকে মার্কশিট ডাউনলোড করতে পারবে। আর ডাউনলোড সার্টিফিকেটে গেলে তোমাদের সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের জেনে রাখো। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দিতে পারবো। আমি আবারও বলি যে আইটিআই এর রেজাল্ট পাবলিশের ডেট কিন্তু 15ই সেপ্টেম্বর। যেহেতু নতুন পোর্টাল লঞ্চ হয়েছে, তাই সেই নতুন পোর্টালের জন্য একটু ডিলে হতে পারে। তোমাদের কিন্তু যেহেতু জানো স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব থেকে তোমাদের সমস্ত কিছু এখন থেকে পাওয়া যাবে, মার্কশিট, সার্টিফিকেট, হল টিকিট, সমস্ত কিছুই। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব পোর্টাল থেকেই কিন্তু মার্কশিট, সার্টিফিকেট, রেজাল্ট তোমরা কিন্তু জানতে পারবে। বা তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের যে রেজিস্টার্ড মেল আইডি আছে, সেই রেজিস্টার্ড মেল আইডিতে কিন্তু চলে যাওয়ার কথা। যদি কারো না যায় তাহলে কিন্তু তোমাদেরকে এই স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব পোর্টাল থেকেই তোমাদের সমস্ত কিছু ডাউনলোড করতে হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি কারো 1% কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এর পরের ভিডিও থাকবে তোমাদের প্লেসমেন্ট সংক্রান্ত। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।